আজকে আপনাদেরকে আমি দেখাবো ওয়ালটন টেলিভিশন সিআরটি। এটার ভার্টিক্যাল সমস্যা। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, মডেল নাম্বারটা আমি এখানে দিয়ে রেখেছি। আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে যে সমস্যাটা রয়েছে, এখানে দেখছেন আপনারা ভার্টিক্যাল সমস্যা। মূলত এই যে ওয়ালটন টেলিভিশনটা রয়েছে, এটার যে মেইন যে সিস্টেম আইসিটা রয়েছে, এটা পরিবর্তন করা হয়েছে। তো এখানে পরিবর্তন করে দেখুন নাম্বারটা দেওয়া আছে TDA 12 156। তো এটা হচ্ছে মডেল নাম্বার, আর হচ্ছে এর ভার্সন হচ্ছে N3/3। তো এইটা অনেক অনেক ক্ষেত্রে N3/3 জায়গায় AK থাকতে পারে। তো কিন্তু ভার্সন যাই হোক, আপনাদের কাজ কিন্তু এক। ঠিক আছে, ভার্সন লাস্টে চেঞ্জ হলেও সমস্যা নাই। যদি একটু লক্ষ্য করেন যে এই যে স্ক্রিনটা কিন্তু অনেকটা ছোট আছে এবং সাইডটা অনেকটা বাঁকা আছে। আর এইটা আপনার ফ্যাক্টরিতে ঢোকার জন্য আপনার আমি তার আগে একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি যদি এইটা এবি মুড থেকে, যেহেতু এটা সেটআপ বক্সে চলে, অনেকেই ভাবতে পারেন এইটা হচ্ছে আপনার, আমি আগে দেখাইনি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, আমি একটু এবি মুডটা থেকে চেঞ্জ করে আসি। এবি মুডটা থেকে চেঞ্জ করলে আমার ইমেজ কোয়ালিটি এখানেও এরকম আসতেছে। দেখুন, আমি যদি এই টেলিভিশনটা একটু বন্ধ করে অন করি, তাহলে বুঝতে পারবেন যে আমার সেটআপ বক্স থেকে জুম ইন বা আউট করা আছে কিনা। তো সেটআপ বক্সের কোনো সমস্যা নেই, এটা হচ্ছে ফ্যাক্টরি মোডেরই প্রবলেম। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা এটা সমাধান করবে। দেখেন, এখানেও কিন্তু তেমন কোনো কিন্তু আসলো না। তো আমি এবি মোডেই রাখবো। আচ্ছা, দেখি এবার কিভাবে আপনি এই ফ্যাক্টরি থেকে এটা সমাধান করবেন। আপনাকে যেটা করতে হবে, ফার্স্টে যেটা করতে হবে, আমি দেখুন, আপনার আমার রিমোটের দিকে লক্ষ্য করুন, আমি কোন কোন বাটন এখানে প্রেস করি। তাহলে আপনারা দেখুন, আমার হাতের রিমোটের দিকে লক্ষ্য করুন। প্রথম হচ্ছে মেনু, কিউ ভিউ, তারপর হচ্ছে পি। দেখুন, আমার ফ্যাক্টরিটা কিন্তু ওপেন হয়ে গেছে। আপনাদেরকে একটু ভালোভাবে দেখানো উচিত, কারণ প্রথমত আমাকে যেটা করতে হবে, এখান থেকে নিচে আসতে হবে, একদম নিচে, তার উপরেরটা দেখুন, এইখানটাতে, এখানে যেখানে লেখা আছে VAM, এইটা থেকে আমার হাইটটা ঠিক করতে হবে। দেখুন উপরে, আর নিচে কিন্তু আমার যে লেখাটা সেটা বক্সের ওকে ভিউ পেজ, এটা কিন্তু ঠিক থাকতেছে, কিন্তু নিচ থেকে নামতেছে না ইমেজটা। তো উপরে কিন্তু আমার স্ক্রিন মোটামুটি চলে গেছে। আর এবার হচ্ছে আমাকে যেটা করতে হবে, আরেকটু উপরে আসতে হবে, স্ক্রল আপ করে একটু উপরে আসতে হবে। এই যে অপশানটা আছে VSL, এই অপশানটাতে আমাকে একটু বাড়াতে হবে। তো দেখুন, এখান থেকে আমার লেখাটা কিন্তু নিচে নামতেছে। এখান থেকে আমি একটু বাড়িয়ে নিব, প্রয়োজন মতো আপনারা দেখে নেবেন, এভাবে বাড়াবেন। তো আমি এখানে 25-এ দিয়ে রাখলাম। 25-এ দেওয়ার পরে আমি দেখি। আচ্ছা, এখান থেকে আরেকটু নিচ থেকে আরেকটু পরিবর্তন আছে, তো এটা আমি দেখতেছি। তো আমি সাইডের ব্যাপারটা, তো সাইডে যে আপনার হরাইজন্টালটা চাপানো আছে, অর্থাৎ পাশে, এইটা ঠিক করতে হবে। তো এইটা ঠিক করার জন্য ফার্স্টে যে অপশানটা আছে, এইচএসএস, প্রথম যে অপশানটা আছে, এখান থেকে আমি এই ইমেজটাকে এইদিকে একটু জাস্ট সরিয়ে নিব। এবার মোটামুটি দেখতে একটু পারফেক্ট লাগতেছে। নিচ থেকে একটু পরিবর্তন করতে হবে, সেক্ষেত্রে নিচ থেকে পরিবর্তন করার জন্য আবার আমাকে যেটা করতে হবে, এখান থেকে নিচের দিক নামাতে হবে ইমেজটা। তাহলে আমাকে যেটা করতে হবে, BSL এ আসতে হবে, এখান থেকে একটু বাড়িয়ে নিব, 26 27-এ দিয়ে রাখলাম, দেখি। আচ্ছা, 27-এ দেওয়ার পর মোটামুটি ঠিক আসছে। এবার VAM, এই অপশনটা এসে আর একটু বাড়িয়ে নিব, এবার ঠিক আছে। তো এইখানে ইমেজ যে কোয়ালিটিটা আছে এখন মোটামুটি পারফেক্ট দেখাচ্ছে। তো আপনাকে এখন যেটা করতে হবে, অপশনটাকে আপনাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আপনার রিমোটে লক্ষ্য করবেন, রিমোটের দিকে লক্ষ্য করুন।
সেভ করার জন্য আপনাকে এই যে স্ক্যান লেখার উপরে যে বাটনটা আছে, অর্থাৎ এই বাটনটা, অর্থাৎ এই যে মাঝে যে বাটনটা আছে এইটা হচ্ছে যে চিহ্নটা হচ্ছে খোপ দিয়ে একটা প্লাস আইকন দেওয়া আছে, এইটাকে আপনাকে চাপ দিতে হবে বা চেপে ধরতে হবে। তো আমি জাস্ট একটা চাপ দিলাম, দেখুন ফ্যাক্টরি মোডটা কিন্তু আপনার উইথড্র হয়ে গেছে। ঠিক আছে, ফ্যাক্টরি মোডটা কিন্তু আপনার উইথড্র হয়ে গেছে। এবার একটু এবি মোডটা চেঞ্জ করে দেখি। হ্যাঁ, এদিকটাও ঠিক আছে, তো হালকা একটু এদিক চাপানো লাগবে, তো একটু পরিবর্তন তো করা লাগে, সামান্য একটু এই পাশে নেওয়া লাগবে ইমেজটা, না হলেও চলে। যাই হোক, আপনারা এইভাবেই ফ্যাক্টরি সেটিংটা করে নেবেন। আর যেসব টেলিভিশনে আপনার এবি মোডটা অটোমেটিক থাকে না, সেক্ষেত্রে আপনারা ফ্যাক্টরিতে গিয়ে আপনারা এবি অপশনটা, টিভি অপশনটা অফ করে দিবেন, এবি অপশনটা চালু রেখে এবি 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 যে অপশনটা থাকে এই অপশনটা চালু রেখে বাদ বাকি যে টিউনিং মোডে যে জেনারেল এটা থাকে ওইটা অফ করে দিবেন। তো দেখুন, আমার এখন কিন্তু টেলিভিশনটা প্রপারলি কিন্তু ঠিক আছে, ইমেজ কোয়ালিটি অর্থাৎ চারি সাইডে ঠিক আছে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।